कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदाय तुलसी देवै प्रियाय केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवतै नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवति नष्टुकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनबन्धुं परमानन्द माधवं श्रीचैतन्य ईश्वरं। हरि ओम तत्सत्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयो पताक स्वामिनीति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। हरे कृष्ण। সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে আমরা সপ্তদশ অধ্যায় শ্লোক নাম্বার 5 আর 6 পাঠ করব। শ্লোকটা পড়ছি। অশাস্ত্র বিহিতম ঘোরম তপ্পন্তে ये तपोयना दम्भ अहंकार संयुक्ता कामराग बलान्वितः। अशास्त्र विहितं घोरं तप्पन्ते जे तपजना दम्भ अहंकार संयुक्ता कामराग बलान्वितः। अशास्त्र विहितं घोरं तप्यन्ते ये तपजना दम्भ अहंकार संयुक्ता कामराग बलान्वितः। 4 নম্বর শ্লোকটা পাঠ করছি যেহেতু তাৎপর্য একসাথে রয়েছে। कर्षयन्ता शरीरस्थं भूतग्राममचेतसः मां च एव यन्ता शरीरस्थं तान् विद्धि असुरनिश्चयान्। कर्षयन्ता शरीरस्थं भूतग्रामम् अचेतसः मां च एव अन्ता शरीरस्थं तान् विद्धि असुरनिश्चयान्। कर्षयन्ता शरीरस्थं भूतग्रामम् अचेतसः मां च एव अन्तः शरीरस्थं तान् विद्धि असुरनिश्चयान्। অনুবাদ। দম্ভ অহংকার যুক্ত এবং কামনা আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তিরা তাদের দেহস্থ ইন্দ্রিয় সমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে কষ্ট দিয়ে শাস্ত্র বিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে তাদের আসরিক বুদ্ধি বিশিষ্ট বলে জানবে। এবার প্রপাত কর্তৃক তাৎপর্য, সেটা প্রপাত কি জয়। এই অধ্যায়টার নাম শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। এখানে 1 থেকে 7 নম্বর শ্লোক অবধি বলা আছে গুণের প্রভাবে যে শ্রদ্ধা ও সাধনা। এই প্রথম 7টা শ্লোকে এইভাবে বর্ণনা করা আছে যে গুণের প্রভাবে যে শ্রদ্ধা সাধনার উদ্ভব হয়। তো সেই বিষয়ে আলোচনা এখানে অর্জুনকে ভগবান দিয়েছেন যে শ্রদ্ধা সাধনার দ্বারা কিভাবে ভক্তির উদয় হয়। তো দম্ভ অহংকার যুক্ত এবং কামনা আসক্তির প্রভাবে বলান্বিত যে সমস্ত অবিবেকী ব্যক্তিরা তাদের দেহস্থ ইন্দ্রিয় সমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে কষ্ট দিয়ে শাস্ত্র বিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে তাদের আসরিক বুদ্ধি বিশিষ্ট বলে জানবে। তার মানে কারা আসরিক বুদ্ধি বিশিষ্ট সেখানে সেটা ভগবান অর্জুনকে বলেছেন। তাৎপর্য সেটা প্রপাত বলছেন কিছু মানুষ আছে যারা নানা রকম তপশ্চর্যার উদ্ভাবন করে। যে ধরনের তপশ্চর্যা করার নির্দেশ শাস্ত্রে নেই, যেমন কোন উদ্দেশ্য সাধনের জন্য অনশন করা, অর্থাৎ বিভিন্ন রকম তপশ্চর্যা আছে, তাই তো। কিন্তু যে তপশ্চর্যার কথা শাস্ত্রে নেই
সেই সব তপশ্চর্যা করে এই জড়জগতের লোক সময় নষ্ট করে। কিন্তু শাস্ত্রে যেসব তপশ্চর্যার কথা বলা আছে সেসব তারা করতে চায় না। আর এই সব করে কিন্তু কোনো লাভ নেই, কারণ শাস্ত্রে নির্দেশ দিয়েছেন কেবলমাত্র পারমার্থিক উন্নতি সাধনের জন্যই অনশন করা উচিত। যে নিজের নিজের জন্য বা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য বা নিজেদের কামনা বাসনা চরিতার্থ করার জন্য বা সমাজের কল্যাণের জন্য যে কিছুই করুক না কেন কেউ কোনো কিছু উদ্ধার করতে পারবে না। তো সেজন্য শ্রীল প্রভুপাদ গীতার জ্ঞানেও এই কথাই বলেছেন যে শাস্ত্রবিধি ত্যাগ করি যে তপস্যা করে, দম্ভ দর্প কাম রাগ যুক্ত অহংকারে, বৃথা উপবাস করে ক্লেশ সহিবারে, শরীরেতে ভূতগণে মূর্খ কাশিবারে, আমাকেও অন্তর্যামী শরীর ভিতরে, আসরিক জান সেই তার ব্যবহারে। অর্থাৎ শাস্ত্রবিধি ত্যাগ করে যে তপস্যা করে, দম্ভ দর্প কাম রাগ অহংকারে সে যুক্ত হয়ে যায়। ঠিক আছে, আর এইগুলো করা মানে সে ভগবানের কৃপা পাবে না। সেজন্য বলছে কোনো রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্য সাধনের জন্য তা করা উচিত নয়। কিন্তু আমরা আজকাল দেখতে পাই যে সবাই কিন্তু সামাজিক বা রাজনৈতিকটাকেই উদ্দেশ্য করে বিভিন্ন রকমের তপশ্চর্যা করে, এবং যার ফলে কি হয়, নিজেদের মানে ইয়েটাকে বাসনাটাকে চরিতার্থ করার জন্য সমাজের তপস্যার জোরে ক্ষতি করে। নিজেদের তো ক্ষতি করছেই, প্লাস তারা ভগবানের বিরুদ্ধে আচরণ করছে, যার ফলে সমাজেরও ক্ষতি করছে তারা। তো সেই জন্য তাদেরকে ভগবত গীতায় বলা হয়েছে তারা অবশ্যই আসরিক ভাবাপন্ন। তার মানে আসরিক করছে, তাদের কার্যকলাপ শাস্ত্রবিধির বিরোধী, এবং তার ফলে জনসাধারণের কোনো মঙ্গল হয় না। যারা শাস্ত্রে ভগবান নির্দেশ দিয়ে দিয়েছে কি টাইপের তপস্যা করা উচিত, কিভাবে ভজন করা উচিত, কিভাবে আমাদের জীবনযাত্রা করা উচিত, তারা যখন ফলো করছে না, তাহলে শাস্ত্র বিরোধী কার্যকলাপ করলে তারা আসরিক হয়ে যাচ্ছে, এবং এতে তাদের কি করে তারা মঙ্গল আশা করবে? তারা কোনোভাবেই মঙ্গল হতে পারে না, সে জনসাধারণের হতে পারে না, দেশেরও হতে পারে না, সমাজের হতে পারে না। তো সেটা আমরা নিজেরাও দেখতে পাচ্ছি যে আমাদের এই জড়জগতে এত কেন অশান্তি, এত প্রবলেম, এত কেন দেশ বিদেশে, এত কেন এইসব ক্রোধের ফলে এত অশান্তি সৃষ্টি হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে। কেন? এইসব একমাত্র তারা ধর্মবিরোধী আচরণ করছে, তারা যে প্রকৃত যে শাস্ত্রের উদ্দেশ্য পালন করছে না, তারা নিজেদের চরিতার্থ করার জন্য, নিজেদের নাম যশ প্রতিষ্ঠা করার জন্য নিজেদেরকে সবসময় তারা নিজেদেরকে প্রচার করতে চাইছে। কিন্তু ভগবান কিন্তু কখনোই কোন শাস্ত্রে ভগবান কিন্তু কখনোই এইরকম লড়াই যুদ্ধ করতে বলেনি, তাই না? ভগবান সবসময় ভগবানকে যে ডাকবে, ভগবানের যে আচরণ, ভগবানের যে ধর্মবিধি যে পালন করবে, তারা কখনোই অশান্ত হবে না, তারা শান্ত প্রকৃতির হবে, তারা কখনোই ঝামেলায় যাবে না, বিবাদে যাবে না, লড়াইয়ে যাবে না, ঠিক আছে, আক্রমণ করবে না কাউকে, সবসময় শান্তি প্রিয় হবে, কলহ প্রিয় হবে না। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখন যে রাজনৈতিক আর এই সামাজিক যেসব আসরিক লোক দ্বারা পরিচালিত হচ্ছে বলে কিন্তু এত রকমের আমাদের অশান্তি সৃষ্টি হচ্ছে। তার জন্য কিন্তু আমাদের সমাজ সুখী না, এবং আমাদের কোনো মঙ্গল সাধন হচ্ছে না। তো রাজনৈতিক বলছে এই ধরনের কাজকর্মের ফলে যে সমস্ত জড় উপাদান দিয়ে দেহ তৈরি হয়েছে, তাই কেবল বিক্ষুব্ধ হয় তা নয়, পরম পুরুষোত্তম ভগবান যিনি এই শরীরে অধিষ্ঠিত রয়েছেন তিনিও ক্ষুব্ধ হন। এই যে এই সব সমস্ত যে কার্যক্রমগুলো করছে, যার ফলে আমাদের যে শরীরটা যে জড় উপাদান দিয়ে তৈরি, ভগবানের যে সৃষ্টি, যে শরীরটা আমরা পেয়েছি, এত সুন্দর মনুষ্য জীবন পেয়েছি, তো সেটা কি হচ্ছে, তার কে চালাচ্ছে? সেটা ভগবান চালাচ্ছে, এবং ভগবান আমাদের শরীরে রয়েছে, কি রূপে রয়েছে? পরমাত্মা রূপে আমাদেরকে সর্বদা পর্যবেক্ষণ করছে। তো আমরা যখন এই কার্যক্রমগুলো করছি, তার ফলে কি হচ্ছে, এই যে ভগবান ক্ষুব্ধ হচ্ছে, কারণ ভগবানের অন্যায়ের বিরুদ্ধে যে কার্য হচ্ছে, তার ফলে ভগবান অসন্তুষ্ট হচ্ছেন। আর এই শরীরটা একটা মন্দির, মন্দিরে ভগবান প্রতিষ্ঠান করছেন, তো সেখানে যখন মন্দিরে কেউ আঘাত করবে, তাই না, আমরা কোনো জীবকে সৃষ্টি করতে পারি না, সেজন্য আমাদের কোনো অধিকার নেই তাকে ধ্বংস করার। আমরা একটা ছোট্ট পিঁপড়েকে অব্দি প্রাণ দিতে পারছি না, তাহলে আমরা কি করে এক একটা মানে মানুষকে, বিভিন্ন রকম পশুকে হত্যা করছি? সেটা আমাদের কতটা ধর্ম বিরুদ্ধ আচরণ হচ্ছে। আর তার ফলে আবার কি করে আমরা চাইছি আমাদের সমাজের মঙ্গল হবে, কল্যাণ হবে? কোনোভাবেই সম্ভব না সেটা। তো সেজন্য আমরা আমাদের শরীরের ভেতরে যে পরমাত্মা রয়েছে, পুরুষোত্তম ভগবান অবস্থান করছেন, তিনি ক্ষুব্ধ হচ্ছেন, এবং তার ফলে সবকিছু আমাদের খারাপ হচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য এই ধরনের অবিধিপূর্বক অনশন বা তপস্যা অপরের কাছে একটা উৎপাত স্বরূপ।
ঠিক আছে? রাজনৈতিক এই জীবনটা কি? এই জীবনটা তো আমাদের, এই জন্মটা পেয়েছি কি শুধু এইসব করার জন্য, যে উল্টো পাল্টা রাজনীতি এইসব করে সময় নষ্ট করা, তাই না, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য? এইসব নয়, আমাদের এই জীবনটা পেয়েছি আমরা শুধুমাত্র ভগবত ভজনের জন্য, যাতে আমরা পরবর্তী জীবনে আরো ভালো কিছু উন্নত স্তরে পৌঁছতে পারি, আমাদের যে নিত্য ধাম সেখানে পৌঁছতে পারি, আমরা যেন এই জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে উদ্ধার পেতে পারি। আমাদের উদ্দেশ্য একটাই, যেন আমরা জন্মে জন্মে এবং সব সময় যেন আমরা ভগবানের চরণে যেন স্থান পাই, ভগবানের জন্য যেন সেবা করতে পারি, ভগবানের সেবায় যেন নিজেদের মনটাকে দিতে পারি। তো এই সব করলে আমাদের মন অশান্ত হবে, আমরা রজতম গুণে আচ্ছন্ন হয়ে যাব, তখন সেক্ষেত্রে আমরা ভগবানের ভজন করতে পারবো না। তো সেই জন্য আমাদের এটা উৎপাত হবে। আর এই ধরনের অবিধিপূর্বক অনশন বলছে, যেটা শাস্ত্র বিরুদ্ধ নয়, নিজেদের শুধু রাজনৈতিক সামাজিক উদ্দেশ্য সাধনের জন্য এসব করা হচ্ছে। এইরকম তপস্যার নির্দেশ কখনোই বৈদিক শাস্ত্রে দেওয়া হয়নি। বৈদিক শাস্ত্র কখনোই এ সমস্ত অনুমোদন করে না। শাস্ত্র সবসময় আমাদের ভালো চায়, ধর্ম সবসময় আমাদেরকে ন্যায়ের দিকে নিয়ে যায়, ভালো কিছু করার শিক্ষা দেয়, যেটা ভগবান শাস্ত্রে বলেছেন। ভগবান সবসময় আমাদেরকে ভালো কিছু জ্ঞান দেয়। তো সেক্ষেত্রে আমরা যে সব এই জিনিসগুলো হচ্ছে আমাদের জড়জগতে, সবকিছুই কিন্তু আমাদের শাস্ত্র বিরুদ্ধ হচ্ছে বলে কিন্তু আমরা এত এত প্রবলেম ফেস করছি। এই রাজনৈতিক, সামাজিক এবং পারিপার্শ্বিক আমাদের সব ক্ষেত্রে আমরা এত অশান্ত কেন? কারণ আমরা সবসময় ভগবানের বিরুদ্ধে আচরণ করছি। আসরিক ভাবাপন্ন মানুষেরা মনে করতে পারে যে এই উপায় অবলম্বন করে তারা তাদের শত্রুকে তাদের ইচ্ছা অনুসারে কর্ম করতে বাধ্য করতে পারবে, তাই না? তারা সবসময় একটা এইসব করার মানেই হচ্ছে তারা নিজেদেরকে আধিপত্য স্থাপন করা, তাই না? লিডার, তারা নিজেদেরকে কর্তৃত্ব স্থাপন করছে যে আমি হচ্ছি সবকিছুর মূল, আমাকে। সেজন্য তারা এই যে অবলম্বন করছে, তারা তাদের শত্রুকে ইচ্ছা মতো তাদেরকে কর্ম করতে বাধ্য করছে, তার মানে অপপ্রয়োগ করছে তারা কর্ম, তাদের যে পজিশনের মান সবকিছু অপপ্রয়োগ করছে। কিন্তু এই ধরনের অনশনের ফলে অনেক সময় তাদের মৃত্যু ঘটে। পরম পুরুষোত্তম ভগবান এই ধরনের কাজ অনুমোদন করেননি। তিনি বলেছেন যে যারা এই ধরনের কাজে প্রবৃত্ত হয় তারা অসুর। কারণ তারা যে এইভাবে উল্টোপাল্টা কারণে তাদেরকে নিজেদের শরীরকে, পরমাত্মাকে কষ্ট দিয়ে মৃত্যুবরণ করছে, সেটা কিন্তু ভগবান চায় না। কারণ ভগবান চায় যে তার দেওয়া শরীর, ভগবান তো তার প্রত্যেকটা জীব তার কর্ম অনুসারে ভগবানের দেওয়া শরীর পাচ্ছে। তো সেক্ষেত্রে ভগবান চায় তার শরীরটা যেন ভালো কর্ম করে ভগবান ধামে ফিরে যায়। কারণ বাবা যেরকম তার সন্তানকে চায় সুন্দর সুস্থ ভাবে মানুষ করতে, সেরকম আমাদের আত্মাটা যে কষ্ট পাচ্ছে, ভগবান চাইছে সেই আত্মাটা যেন সুস্থ হয়ে গিয়ে তার সন্তান যেরকম পিতার কাছে চলে যায়, আমাদের পরম পিতা ভগবানের কাছে যেন আমরা চলে যেতে পারি। কারণ এই যে জড় জগৎ, এটা খুবই কষ্টের, এখানে কোনো সুখ শান্তি যতই আমরা চেষ্টা করি না কেন, কোনোভাবেই আমরা সেগুলো ফিরে পাই না। কিন্তু তবু আমরা যারা ভাগবত ভক্তি অনুশীলন করে, যারা ভগবানের ভক্ত হয়, তাদেরকে ভগবান সেই কষ্টটা কিছু মাত্রায় কম করে দেয় এবং ভগবান তাদের জন্য বিশেষ কৃপা প্রদর্শন করে। তো এই ধরনের লোক দেখানো কাজ পরম পুরুষোত্তম ভগবানের প্রতি অসম্মান সূচক, তাই না? ভগবানের বিরুদ্ধে কাজ করা তো ভগবানের প্রতি অসম্মান সূচক, কারণ বৈদিক শাস্ত্রের অনুশাসনাদি অমান্য করে তা করা হচ্ছে। তো বৈদিক শাস্ত্রটা কত ভ্যালুয়েবল, কত আমাদেরকে মানা উচিত, কতটা আমাদেরকে শ্রদ্ধা করা উচিত, যে আমাদের শাস্ত্র আমাদের হচ্ছে মাতা। ঠিক আছে? তো আমরা কি করে শাস্ত্রকে মানে ইগনোর করে বা শাস্ত্রর বিরুদ্ধ আচরণ করতে পারি? তাহলে সেটা কত রকম ভাবে, মানে কি রকম ভগবানকে অপমান করা হয়। আর ভগবানকে অপমান করলে আমরা কিভাবে সুখে থাকতে পারি? কারণ যার জন্য আমরা এই জীবনটা পেয়েছি। আর যদি আমরা বলি যে না, আমরাই আমাদের নিজেদের কর্ম নির্ধারণ করতে পারি, তাহলে তো তারা আসরিক ভাবাপন্ন হয়ে গেল। কারণ ভগবানের নাম, রূপ আর বিগ্রহ সবকিছু এক, তো তার মধ্যে কোনো ভেদ নেই। তো সেই রকম ভাবে যদি আমরা বলি যে না, আমরা যেরকম আজকাল দেখা যায় যে এই যে যত মায়াবাদী আছে, ব্রহ্মবাদী আছে, তারা কি বলছে? ভগবানকে নিরাকার বলছে। তো তারা সবচেয়ে বড় অপরাধ এখানেই করে ফেলছে। তারা বলছে যে ভগবানের কোনো আকার নেই, অথচ তারা জানে না যে তারা কত মূর্খের মতো কাজ করছে এবং এর ফলে কি হচ্ছে, তাদের কত পতন হচ্ছে। হ্যাঁ, তারা কত ভুলভাল প্রচার করছে, নির্বিশেষ ব্রহ্ম হয়ে তারা ভগবানের সাথে আবার মুক্তি পেয়ে ভগবানের সাথে মিলিত হয়ে যেতে চাইছে। কত বড় অপরাধ তারা, যে কিনা ভগবানকে মানছে না, আবার মৃত্যু পরে তারা ভগবানের সাথে সাযুজ্য মুক্তি চাইছে। তো ভগবানের ভক্তরা জানে, যারা শাস্ত্র অধ্যয়ন করে, শাস্ত্রে সুন্দরভাবে ভগবানের রূপের বর্ণনা করা আছে। তো এর পরেও যদি আমরা বলি যে ভগবান নিরাকার, তাহলে সেটা কত বড় অন্যায়, তাই না? তো সেজন্য ভগবানকে আমরা যে বিভিন্ন শাস্ত্র, বিভিন্ন রকম সংস্থা দেখি আমরা, যে বলছে ধ্যান করো,
ধ্যানের ওং এর উপাসনা করো, ধ্যান করো, ভগবান নিরাকার। তাহলে তারা কত ভুল প্রচার করছে। তো তাদের এই যে এইভাবেই তো সমাজ কলুষিত হচ্ছে, এইগুলোকেই তো ভুলভাল তপস্যা তারা সৃষ্টি করছে, তারা বিভিন্ন ভাবে ভুলভাল ভাবে তাদেরকে মানুষকে প্ররোচনা করছে। আর মানুষও শর্টকাট প্রসেসে যেতে চায়, তাই না? শাস্ত্র অধ্যয়ন করতে গেলে বুদ্ধি দরকার, সময় দরকার, তারা এইসব চায় না, তারা চায় শর্টকাট। ঠিক আছে, ধ্যান করবো, চোখ বন্ধ করে বিভিন্ন রকম চিন্তা করব, সময় শেষ হয়ে গেল ধ্যান। কিন্তু আজ কলিযুগের মানুষ এত চঞ্চল যে কখনোই ধ্যান সম্ভব নয়। আর ধ্যান কাকে করব? যাদের রূপ নেই তার কি ধ্যান করব? আমরা যখন কোনো কিছু একটা কিনতে গেলাম, তার আগে তার বিষয়ে জানার চেষ্টা করি, সেটাকে আমরা মনে মনে ভাবি, তারপরে গিয়ে দোকানে গিয়ে জিনিসটা চুজ করি। কিংবা কারো বাড়িতে যাচ্ছি, তাকে কোনোদিন দেখিনি, তার বিষয়ে গল্প শুনেছি, তো হঠাৎ করে যখন তার বাড়িতে গেলাম, তার বিষয়ে একটা সুন্দর একটা ধারণা নিয়ে গেলাম যে না, সেরকম ওরকম। তা আমরা যে ধ্যান করব, নিরাকার ব্রহ্মের কিসের ধ্যান করব? কতক্ষণ তার বিষয়ে জানতে পারবো? যতক্ষণ আমরা শাস্ত্রের, যখন ভগবানের সুন্দর রূপের যে বর্ণনা আছে, ভগবান দ্বিভুজ মুরলীধর শ্রীরূপ, ভগবানের যে কৃষ্ণের যে এত সুন্দর রূপের বর্ণনা, তো সেই বর্ণনাটা যখন আমরা পড়বো, তখন তার প্রতি আকর্ষণ বাড়বে, তখন তার ধ্যান করতে পারবো। সেই ধ্যানটা কি? কলিযুগের ধ্যান মানে চোখ বন্ধ করে আসনে বসে ধ্যান করা নয়। একমাত্র কলিযুগের একমাত্র ধ্যান হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা এবং জপ করা, সংকীর্তন প্লাস জপ। তো সেটাই হচ্ছে কলিযুগের উদ্দেশ্য। তো সেটা স্বাস্থ্য বিরুদ্ধ আচরণ করে মানুষ কি করছে? ভুলভাল প্রচার করছে। কিরকম প্রচার? না, ভগবান নিরাকার ব্রহ্ম, ভগবানের কোনো আকার নেই। তো বিভিন্ন, কিন্তু এগুলো কত ভুল, সেটাকে বুঝতে হবে। যে তারা বলছে, যে তারা কি করে বলতে পারে, যেরকম তারা বলছে যে সূর্য রশ্মির উৎস সূর্য, আবার সূর্যকে বলছে আকার যুক্ত, সেটা তারা মানছে না। ওরা বলছে সূর্য রশ্মি যেটা বেরোচ্ছে সেটাকে আকার দিচ্ছে, যে রশ্মি বেরোচ্ছে একটা ছটা, কিন্তু সূর্য থেকেই তো রশ্মিটা বেরোচ্ছে। তাহলে সূর্য যদি আকার না হবে, তাহলে রশ্মিটা কি করে বেরোচ্ছে? তার মানে তারা ভগবানকে মানছে না, আবার ভগবানের যে ব্রহ্মছটা, যেটা জ্যোতিটা, সেটার বলছে উপাসনা করো। তাহলে জ্যোতিটার যদি আকার থাকে, তাহলে যে জ্যোতিটা যার থেকে নির্গত হচ্ছে, সে ভগবানেরও নিশ্চয় আকার আছে। কিন্তু তারা মূর্খ, তারা বুঝতে পারছে না। তারা বুঝবে কি করে? তারা যেহেতু আসরিক, তারা যেহেতু নিজেদের স্বার্থের জন্য, তাদের ইন্দ্রিয় কামনা বাসনা চরিতার্থ করার উদ্দেশ্যে তারা যেভাবে সমাজকে পরিচালনা করছে, তাদের বুদ্ধিটাও সেরকম ভাবে চালিত হচ্ছে। তো সেজন্য তারা বুদ্ধিভ্রষ্ট হয়ে তারা এভাবে আচরণ করছে। তো আমাদের সেটাই দেখতে হবে যে আমাদের অজ্ঞতা হলে হবে না। আমাদেরকে সবসময় শাস্ত্রের সাথে আমাদেরকে দেখতে হবে, শাস্ত্রে ভগবানের বিষয়ে কি আলোচনা করা হয়েছে, শাস্ত্রে কত সুন্দর ভগবানের কি সুন্দর রূপের বর্ণনা করা হয়েছে, যেটা আমরা প্রত্যেকদিন যে দর্শন আরতিতে যে আমরা যে সুন্দর, যে ব্রহ্ম সংহিতাতে যে সুন্দর দুটো শ্লোক আমরা গাই, যে ভগবানের যে রূপের, যে দর্শন আরতি মানেই হচ্ছে যে দুটো শ্লোক থাকে, ব্রহ্মাজি ভগবানের উদ্দেশ্যে সেই রূপের গুণমহিমা কীর্তন করছেন। ঠিক আছে, সেটাই আমরা যখন দর্শনা করি, তখন সেটা আমাদের প্রার্থনা করা উচিত যে ভগবান তুমি কত সুন্দর। তো ব্রহ্মা সেভাবে ভগবানের দিব্য রূপের বর্ণনা করে স্তুতি করছেন, যে বেনুং অনন্তম অরবিন্দম দলতে দাক্ষাং বাহারবতাং সমাসিতাম সুন্দরাঙ্গম, যেটা আমরা দর্শনার্থে গাই। গন্ধর্ব কোটি কমনীয় বিশেষ শোভম গোবিন্দম আদি পুরুষম তমং ভজামি। অর্থাৎ যিনি বংশী বাদন করছেন, যার নয়ন হচ্ছে পদ্মের মতো, যার শিরভূষণ ময়ূরের পুচ্ছে শোভিত, যার সুন্দর অঙ্গকান্তি নীল জল ভরা মেঘের বর্ণের মতো, কোটি কোটি গন্ধর্বকে মোহিত করে, এরূপ বিশেষ শোভা বিশিষ্ট যার অঙ্গকান্তি, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। কত সুন্দর রূপের বর্ণনা শাস্ত্রে ভগবানের রয়েছে। এবং কে করছে সেই রূপের বর্ণনা? স্বয়ং ব্রহ্মাজি করছে। ভগবানের নাভি কমল থেকে যে সৃষ্ট প্রথম জীব, সে কিনা বর্ণনা করছেন। তাহলে কত সুন্দর সে বর্ণনা ভগবানের রূপে। আর সেটাকে আমরা কি বলছি? ভগবান নিরাকার। তা কতটা আমরা হচ্ছে আসরিক, যেটা কিনা আমরা বলতে পারি যে আমরা অসুর মনোভাব, যাতে যে জন্য আমরা ভগবানকে মানছি না। এই ধরনের লোক দেখানো কাজ মানে কতটা ভগবানের প্রতি অসম্মান সূচক। আর এটা বৈদিক শাস্ত্র কখনো অনুশাসন অমান্য করাটা হচ্ছে, বৈদিক শাস্ত্রকে অনুশাসনকে অমান্য করা মানে ভগবানকেও অমান্য করা, কারণ শাস্ত্র ভগবানের দ্বারাই সৃষ্টি। তো লাস্ট প্যারাগ্রাফে বলছেন অচেতস কথাটি সেই সূত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে 6 নম্বর শ্লোকে বলেছেন যে ভূতগ্রাম অচেতস। অচেতস মানে হচ্ছে সুস্থ স্বাভাবিক মনোভাবাপন্ন মানুষেরা সর্বদাই শাস্ত্রের অনুশাসনগুলি পালন করে চলে। অর্থাৎ যারা স্বাভাবিক মনোভাবাপন্ন, যারা সুস্থ, তারাই একমাত্র শাস্ত্রের অনুশাসন মেনে চলে। অর্থাৎ যারা ভক্ত, যারা ভগবানকে মানেন, ধর্ম মানেন, যারা
তেমন মনোভাবাপন্ন নয়, তারা শাস্ত্রের নির্দেশ অবহেলা করে, তাদের নিজেদের মন গড়া কৃচ্ছ সাধন এবং তপশ্চর্যার পন্থা আবিষ্কার করে। তার মানে যারা শাস্ত্রের বিরুদ্ধে আচরণ করছেন, অবহেলা করছেন, তাদের মন গড়া কৃচ্ছ সাধন তপস্যার পন্থা তারা নিজেরা আবিষ্কার করছেন। তো পূর্ববর্তী অধ্যায়ে আসরিক সম্পন্ন মানুষের যে পরিণতির কথা বর্ণনা করা হয়েছে তা সবসময় মনে রাখা উচিত। পূর্ববর্তী অধ্যায় যেটা ছিল সেখানে আমরা খুব সুন্দরভাবে বর্ণনা পেয়েছি দৈবাসুর সম্পদ বিভাগ যোগে, যে কিরকম আসরিক মা মানুষের স্বভাব চরিত্র, তাদের তারা কি টাইপের সম্পদের অধিকারী, তাদের কি কি আচরণ, তাদের ক্যারেক্টার, আর দৈবী সম্পদ যাদের যারা সুর, যারা তাদের দৈবী ভাব যারা আছে তাদের তাদের কি কি সম্পদ রয়েছে, তো আসরিক ভাবাপন্ন মানুষের কিরকম আচরণ। তো সেই রকম এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটাই বলছেন প্রভুপাদ যে যারা এই পূর্ববর্তী অধ্যায়ে মানুষের যে পরিণতির কথা বর্ণনা করা হচ্ছে তা আমাদের মনে রাখা উচিত। এই 16 নম্বর চ্যাপ্টারটা খুব আমাদের সবসময় মনে রাখা উচিত, কারণ সেইটা মনে রাখলেই আমরা এই পরবর্তী চ্যাপ্টারগুলো উপলব্ধি করতে পারবো, যে এখান থেকে আমরা বুঝতে পারবো তাদের শ্রদ্ধাটা কিরকম। এই শ্রদ্ধাত্রয় বিভাগে আমরা জানতে পারবো যে এই সমস্ত ব্যক্তিদের কিরকম টাইপের শ্রদ্ধা, কারণ এরা এইরকম আসরিক ভাবাপন্ন মানুষের ক্যারেক্টার আমরা আগেই জানতে পেরেছি, এবং এই বিষয়ে আমরা শ্রদ্ধা সাধনাটাকেও নির্ধারণ করতে পারবো যে এদের সাধনার কি ক্যাটাগরি। কারণ এদের সাধনা খুবই খারাপ, কারণ এরা ভগবানকে মানছে না, এরা ভগবান বিরুদ্ধে আচরণ করছে, এরা শাস্ত্রের বিরুদ্ধে চলছে, ঠিক আছে, অবিধিপূর্বক অনশন তপস্যা করছে, তারা নিজেদের সৃষ্টি করছে, নিজেদের পন্থা আবিষ্কার করছে, ভগবানের দেওয়া পন্থাকে ইগনোর করে তারা নিজেদের পন্থা আবিষ্কার করছে কৃচ্ছ সাধন তপশ্চর্যার। তো সেজন্য বলছে ভগবান তাদের অসুর জনিতে জন্মগ্রহণ করতে বাধ্য করেন, যেটা আমরা পূর্ববর্তী অধ্যায়ে পেয়েছি। যারা আসরিক ভাবাপন্ন তারা কিন্তু পরবর্তীতে ভগবান তাদেরকে আবার অসুর জনিতেই নিক্ষেপ করে, তারা কোনোভাবেই উচ্চজনে প্রাপ্ত হয় না, কারণ তারা এতটাই অনিয়ম থাকে এবং তারা তো মেধা থাকে না তাদের, তারা সবসময় তারা অসুরজনেই প্রাপ্ত হয়, ঘুরে ফিরে তারা ধর্ম থেকে বিচ্যুত হয়ে যায়। তার ফলে তারা পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা জানতে না পেরে জন্ম জন্মান্তরে আসরিক জীবন যাপন করতে থাকে। কতটা খতরনাক তারা, তারপরেও কিন্তু তারা এই অসুর জনি থেকে তারা নিজেদেরকে সরাতে পারে না। পরম যে এত সুন্দর ভগবানের সাথে যে জীবের যে একটা নিত্য সম্পর্ক, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, তাই না, যে এই যে সম্পর্কটা তারা বুঝতে পারে না এবং জন্ম জন্মান্তরে এই আসরিক জীবনযাপন করতেই থাকে। এবং কিন্তু বলছে সৌভাগ্যক্রমে প্রভুপাদ বলছেন যে এই ধরনের মানুষেরা যদি সদ্গুরুর কৃপা লাভ করতে পারে তিনি তাদের বৈদিক জ্ঞানের পথ প্রদর্শন করেন। অর্থাৎ কত বড় ইম্পর্টেন্ট লাইন প্রভুপাদ লাস্টে একটা ইঙ্গিত দিয়েছেন, যে কিছুটা হলেও একটা আমাদেরকে একটা সুযোগ, প্রভুপাদ একটা আলো, একটা আশার আলো একটা দিয়েছেন, যে সৌভাগ্যক্রমে যদি এরা যদি সদ্গুরু কৃপা লাভ করতে পারে তিনি তাদের বৈদিক জ্ঞানের পথ প্রদর্শন করেন। কারণ সদ্গুরুই আছেন যিনি কিনা আমাদের সাথে ভগবানের যে ছেড়ে যাওয়া সম্পর্কটা, যে বিচ্ছিন্ন সম্পর্কটাকে সংযোগ করেন। তো তিনি তখন আমাদেরকে যে যে দিব্য জ্ঞান প্রদান করেন গুরুদেব, তার ফলে তারা এই বন্ধন থেকে মুক্ত অবশেষে সেই লক্ষ্যে পৌঁছাতে পারে। তো এটা তো আমরা প্রত্যক্ষ প্রমাণ পাচ্ছি আমাদের স্কনের থ্রুতেই, কারণ এতেই আমরা বুঝতে পারি যে গীতা, ভাগবত, শাস্ত্র আদি যা আছে তারা কিন্তু আমরা কিন্তু সঠিকভাবে কেউ অধ্যয়ন করি না। বিশেষ করে আমরা সনাতন ধর্মাবলম্বী মানুষেরা কিছুতেই, মানে আমরা গ্যারান্টিতে বলতে পারি যে কেউ পুঙ্খানুপুঙ্খানু ভাবে ভালো করে গীতা অধ্যয়ন করে না। কারণ গীতা যদি অধ্যয়ন সত্যিকারই করা হতো তাহলে আজকে সমস্ত কথা ভগবান এত সুন্দর দিয়েছেন, আচার্যদের মুখ থেকে আমরা এত শ্রবণ করছি, আমরা এত সুন্দর বৈষ্ণব সাধু সঙ্গ পাচ্ছি, তারপরেও কেন উপলব্ধি করতে পারছি না, কেন আমাদের মধ্যে সেই জাগরণ আসছে না? কারণ আমরা সঠিকভাবে গীতা অধ্যয়ন করছি না, শ্রবণ করছি না। যখন আমরা শ্রবণ করব, অধ্যয়ন করব, তখন সেটা উপলব্ধি করতে পারবো। কারণ প্রভুপাদ আমাদেরকে এত সুন্দর ভগবত গীতা আমাদেরকে দিয়েছেন এবং সারা পৃথিবী ব্যাপী এত আলোড়ন করেছে এই ভগবত গীতা, এবং প্রভুপাদের কৃপায় কিন্তু মানুষ জানতে পারছে, না হলে কিন্তু এই এত কিছু আমরা জানতে পারতামই না, আমরা আসরিক মনোভাবাপন্ন হয়েই থাকতাম। কারণ আমাদের মানসিকতা কিন্তু অসুরদের মতোই, আমরা কিন্তু সবকিছু ভুলে যাই এবং সবসময় নিজেদের দেওয়া আচরণ, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদেরকে কামনা বাসনা চরিতার্থ করার জন্য, নিজেদেরকে প্রাণ প্রতিষ্ঠা, মান যশ প্রতিষ্ঠার জন্য নিজেদেরকে সবসময় ব্যস্ত থাকি, কিন্তু আমরা চেষ্টা করি না ভগবানের প্রীতিবিধানের জন্য ভগবানের উদ্দেশ্যে কর্ম করা। ভগবান কি চেয়েছেন, ভগবান কি বলেছেন শাস্ত্রে,
আমরা কিন্তু কোনো কিছুই মানি না, যার জন্য কিন্তু আমাদেরকে এত কিন্তু কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু আজকে প্রভুপাদের কৃপায় আজকে দেখতে পাচ্ছি সারা পৃথিবীব্যাপী আজকে হরে কৃষ্ণ মহামন্ত্র সারা পৃথিবীব্যাপী হচ্ছে, ভগবত গীতার এত প্রচার হচ্ছে, 23টার বেশি ভাষায় ভগবত গীতা প্রচার হচ্ছে। তার ফলে মানুষ কতটা ভগবত ভক্তি পরায়ণ হচ্ছে, এবং এত এত এই গীতার কৃপাতেই ভগবান কৃষ্ণের যে বাণী সারা পৃথিবীব্যাপী প্রচার হচ্ছে, যার ফলে কিন্তু কিছুটা হলেও পাপকে স্খলিত করতে পারছি। কারণ প্রভুপাদ না হলে আমরা তো এতটা উপলব্ধি করতে পারতাম না। কারণ শাস্ত্র তো আগে থেকেই ছিল, আমাদের সনাতন ধর্ম আগেও ছিল, ঠিক আছে, সবচেয়ে পুরনো এবং যুগে যুগে আসছেন, কিন্তু আমরা কিন্তু সেটাকে উপলব্ধি করতে পারছি না। আমরা ঠিকঠাক ভাবে সঠিক গাইডের সান্নিধ্যে যাচ্ছি না, সদ্গুরুর সান্নিধ্যে থেকে সেটাকে অধ্যয়ন করা, সেটাকে শ্রবণ করা, সেটা করছি না। আর যদি শাস্ত্র পড়তাম তাহলে কখনোই আমরা এই যে অসুর রোগ যারা বলছেন, এই নিজস্ব মন গড়া তপস্যা এগুলো করতো না কেউ, তাই না? আজকাল দেখি আমরা যে দেবদেবীর পুজো করছে, কি পরিমাণ দেবদেবীর পুজো জড়জগতের লোক করছেন, কিন্তু তারা যদি সত্যিকার অর্থে গীতা পড়বেন তাহলে তারা করবেন? কখনোই করবেন না। যখন ভগবানের পুজো করলে সমস্ত কিছুই হয়ে যায়, তাহলে কেন তারা দেবদেবীর পুজো করে সময় নষ্ট করবেন? তারপরে আমরা দেখছি যে এই যে বিভিন্ন রকম দেবদেবীদের মন্দিরে মাছ মাংস বলি দিচ্ছে, মাছ মাংসের ভোগ লাগছে, সেটাও কত মানে অসামাজিক এবং শাস্ত্রবিহীন কার্য। কেন? তারা তাদের ইন্দ্র তৃপ্তি করার জন্য কিন্তু আজকে মাছ মাংসের বলি দিয়ে সেটাকে ভোগ লাগাচ্ছে, রাজভোগ বলে ভোগ লাগিয়ে সেটাকে তারা তাদের ইন্দ্রিয়কে তৃপ্ত করছে। তো সেটা আমি নাম বলবো না, এরকম বাংলায় অনেক অনেক কালী মন্দির আছে যেখানে কিনা আমিষ ভোগ দেওয়া হয়, কিন্তু সেটা তারা তারা কতটা, কিন্তু তারা সত্যিকারের শাস্ত্র অধ্যয়ন করছে না। কারণ ভগবত গীতার 700 শ্লোকে কিংবা ভাগবতমের 18,000 শ্লোকে কোথাও বর্ণনা নেই যে ভগবানকে বা দেব দেবীদেরকে এই আমিষ ভোগ দেওয়ার কথা। তাহলে তারা কোথা থেকে পাচ্ছে? আচ্ছা, জীব হত্যার কথাও কোথাও দেওয়া নেই, সব জায়গায় জীবে দয়ার কথাই বলা হয়েছে। তাহলে এগুলো কোথা থেকে এত হিংসা, দেশ বিদ্বেষ সৃষ্টি হচ্ছে? কারণ এই সমস্ত আসুরি কার্যকলাপ হচ্ছে কিন্তু এই সমস্ত আচরণ থেকেই। তারা নিজেদেরকে মানে এই যে প্রবাদ এই শ্লোকে বলেছেন যে তারা নিজেরা মন গড়া লোক দেখানো করে তারা নিজেদেরকে নিজেরাই সৃষ্টি করছে, শাস্ত্রের নির্দেশ অবহেলা করে নিজেদের মন গড়া কৃচ্ছ সাধন এবং তপশ্চর্যার পন্থা আবিষ্কার করছে। তারা নিজেরাই বলছে এটা করো, এটা করো, এটা করলে এটা হবে। তাহলে তারা কি করে শাস্ত্র অধ্যয়ন করবে? তারা শাস্ত্রকে কি করে উপলব্ধি করবে? নিজেরাই মন গড়া সৃষ্টি করছে, তারা শাস্ত্রকে ইগনোর করছে, ভগবানকে ইগনোর করছে, তারপরে আবার সমাজে সুখের বার্তা কি করে তারা আমাদেরকে পৌঁছাতে পারে? সেজন্য আমাদের কৃষ্ণ ভক্তদের একমাত্র উচিত যত পরিমাণে আমাদেরকে এই ভাগবত গীতার জ্ঞানকে প্রচার করা, যার ফল আমরা দেখতে পেরেছি যে যখন বাংলাদেশের উপর অ্যাটাক হলো তখন হিন্দু সংখ্যালঘুরা কিভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র লক্ষ লক্ষ ভক্তের মুখ থেকে, ভক্ত অভক্ত সবাই কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেছে। কারণ এই হরে কৃষ্ণ মহামন্ত্র একটা দিব্য ধ্বনি, অপ্রাকৃত ধ্বনি, সেটা কিন্তু কোনো সাধারণ কোনো জিনিস নয়, ঠিক আছে? 16 নাম 32 অক্ষর, এটা একটা কোনো সাধারণ কিছু নয়, এটা একটা ভগবানের দিব্য অপ্রাকৃত নাম, যেটা কলিযুগের বিশেষভাবে কলিযুগের মানুষের জন্যই। বৃহৎ নারদীয় পুরাণেই বলা হয়েছে যে এছাড়া কোনো গতি নেই, কলিযুগে এই মাত্র হরির নামই একমাত্র। হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম কালু নাস্তেব গতিরন্যথা। আর কোনো কিছুই আমাদের এর ছাড়া আমাদেরকে উদ্ধার করতে পারবে না। আর এই যে বিভিন্ন রকমের ধর্মে আমরা দেখছি, কিন্তু আমরা যদি শাস্ত্র অধ্যয়ন করি, আমরা মুসলিম ধর্মে গিয়ে কোরআন যদি আমরা ঠিকঠাক করে দেখি যে কোরআনেও ভগবানের কথাই বলা আছে। ইভেন আমি আজকে চৈতন্য চৈতামৃত অধ্যয়ন করতে করতে দেখছিলাম যে মহাপ্রভু একবার গঙ্গার তীরে বসে যে পাঠান সেনা দল ছিল দলপতি বিজলি খা, পরবর্তীতে সে মহাপ্রভুর একজন শুদ্ধ ভক্তে পরিণত হয়, সে তার সাক্ষাৎ কোরআন শাস্ত্র নিয়ে আলোচনা করছিলেন মহাপ্রভুর সাথে। তো মহাপ্রভু বলছিলেন যে প্রভু কহে তোমার শাস্ত্র স্থাপে নির্বিশেষে, তাহা খণ্ডি সবিশেষ স্থাপিয়াছে শেষে। মহাপ্রভু বললেন যে তোমার শাস্ত্র কোরআনে অবশ্যই নির্বিশেষবাদ প্রথা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু কোরআনের শেষে দেখা যাচ্ছে যে সেই নির্বিশেষ তত্ত্ব খণ্ডন করে সবিশেষ তত্ত্ব স্থাপিত হয়েছে। অর্থাৎ কোরআনেও বর্ণনা আছে যে ভগবানের আকার আছে, কোথাও নির্বিশেষ তত্ত্বের উল্লেখ নেই, পরবর্তীতে সেটা খণ্ডনিত হয়েছে। তো মহাপ্রভু বলছেন তোমার শাস্ত্র কহে শেষে একই ঈশ্বর, সর্বৈশ্বর্য পূর্ণ দেহ শ্যাম কলেবর। অর্থাৎ ভগবান যে শ্যাম সুন্দর মুরলীধর তার কথা কোরআনেও বর্ণনা আছে, কিন্তু আমরা সেটাকে
ইগনোর করছি, আমরা শুধু নিজেদের ইন্দ্রিয়তার্থ করার জন্য এসব করছি। কোরআনে ইভেন এই কথাও আছে যে আল্লাহর দুই উদার হস্ত ঊর্ধ্ব দিকে প্রসারিত, এরকম আছে। অথচ আমরা চৈতন্য চৈতামিতে দেখছি যে কৃষ্ণের যে উদার্য রূপ, মহাপ্রভুর দুই হাত এরকম ভাবে ঊর্ধ্বে প্রসারিত। তো অর্থাৎ কৃষ্ণ আর ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু আল্লাহ সেম, অর্থাৎ সব ধর্ম নির্বিশেষে এক। কিন্তু আমরা কিন্তু এই সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে কিভাবে আমরা নিজেদেরকে নিজেদেরকে স্বার্থ সিদ্ধির জন্য কিন্তু আমরা আজকে এইভাবে এইসব দাঙ্গা হাঙ্গামা করছি। তারপরে এই সমস্ত যখন জানা হলো, কোরআনের কথা যখন ভগবানের মুখ থেকে শুনলেন সেই বিজলি খা, তো খুব খুশি হলেন। তখন তিনি দল বল সহ সবাই বৈষ্ণবে পরিণত হলেন, মহাপ্রভুর বিশেষ কৃপা লাভ করলেন। কারণ কোরআনে বলা আছে যে ভগবান মানে আল্লাহ যে সর্বৈশ্বর্যপূর্ণ এবং তার অঙ্গকান্তি বর্ষার জল ভরা মেঘের মতো, যেটা কিনা ব্রহ্ম সংহিতাতে ব্রহ্মাও বলেছেন। তো সেখানে তার মানে কি, তার মানে সেক্ষেত্রে কৃষ্ণকেই বোঝানো হচ্ছে। কৃষ্ণেরই কথা আছে যে তার অঙ্গকান্তি বর্ষার জল ভরা মেঘের মতো, তার মানে কোরআনে কৃষ্ণকেই ভগবান বলে স্বীকৃত দেওয়া হয়েছে। এর পরেও যদি কেউ বলে যে আল্লাহ আলাদা, কৃষ্ণ আলাদা, নিরাকার ব্রহ্ম, কোনো আকার নেই, তাহলে কতটা তারা মূর্খ এবং কতটা আসরিক। এরপরেও আমরা চাইবো যে আমরা এত কিছু করে সমাজের কল্যাণ করতে পারবো? কোনো কিছুই আমাদের এই সমাজকে কল্যাণ করতে পারবে না, একমাত্র এই ভগবত ভক্তিমূলক প্রচার ছাড়া। তো এরপরে কিন্তু পুরো লোক সমাজে এই বিজলি খাজে তিনি পাঠান বৈষ্ণব নামে পরিচিত হন এবং মহাপ্রভুর বাণী প্রচার করতে থাকেন। এছাড়াও মহাপ্রভুর সময় আমরা দেখতে পাই চাঁদ কাজী, যে কিনা মহাপ্রভুর সংকীর্তনে অনেক বাধা বিঘ্ন করতেন, মহাপ্রভুর কীর্তনের খোল করতাল ভেঙে দিতেন, অনেক অত্যাচার করেছেন, কিন্তু তিনিও পরবর্তীতে মহাপ্রভুর বিশেষ কৃপা পেয়েছেন। এবং এক্ষেত্রে আমরা বলছি না সবাই খারাপ, এখনো বর্তমানে আমরা প্রচুর অন্যান্য ধর্মাবলম্বীদেরকেও দেখছি, তারা গীতা পড়ে ভাগবতম শাস্ত্র অধ্যয়ন করে তারা বুঝতে পারছে যে ঈশ্বর এক, তাই না? ভগবান এক এবং ভগবানের যে কথা সেটা সবসময় ধর্মের পথে। তারা ভগবান কখনোই এসব দাঙ্গা হাঙ্গামা, লড়াই যুদ্ধি, এরকম ক্লেশ, এরকম এসব কথা বলেন না। ভগবান সবসময় আমাদেরকে শুদ্ধ ভক্তি প্রদান করেন এবং আমাদেরকে সবসময় চান ভগবান যাতে আমরা একনিষ্ঠ হয়ে প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবা করতে পারি। এবং জন্মে জন্মে, এই এক জন্ম নয়, যতবারই আমাদের জন্ম হোক, যেন আমরা ভগবানের চিরকালের জন্য ভগবানের প্রেমময়ী সেবায় নিজেদেরকে যুক্ত রাখতে পারি। এটাই হচ্ছে যথার্থ ধর্ম। আর ধর্ম হচ্ছে সাক্ষাৎ ভগবত প্রণীতম, ভগবানের কথা হচ্ছে ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া একটা আইন, এবং ভগবানের আইন এটাই বলেছেন, শাস্ত্রে এটাই উল্লেখ আছে। শাস্ত্রের কথা, ধর্মের কথা ভগবানের ডাইরেক্ট মুখনিসৃত বাণী। এটাকে যারা অবহেলা করবে, যে যারা মানবে না, তারা সত্যিকার অর্থেই কোনোদিন জীবনে শান্তি তো পাবেই না, এবং সমাজেও তারা সবসময় বিশৃঙ্খলার সৃষ্টি করবে এবং অন্যদেরকেও করাবে, নিজে তো অশান্তিতে ভুগবেই এবং সমাজকেও করবে, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেককে উশৃঙ্খলতা সৃষ্টি তৈরি করবে। তো সেক্ষেত্রে আমরা সবসময় আমাদেরকে চিন্তা করতে হবে কি করে আমরা ভগবত ভক্তি করে ভগবানের দিব্য নাম প্রচারে নিজেদেরকে উন্মুখ রাখবো। এবং তার জন্য আমাদের সবসময় উচিত কি, ভগবানের গ্রন্থ অধ্যয়ন করা এবং সেটাকে প্রচার করা। শুধু শুনলে হবে না, সেটাকে শ্রবণ করার পরে সেটাকে কীর্তন করতে হবে, প্রচার করতে হবে, এবং সেটাকে শ্রবণ করতে হবে গুরু বৈষ্ণব এবং আমাদের যে কিনা গুরু পরম্পরা ধারায় যেসব বৈষ্ণবরা আছে তাদের শ্রীমুখ থেকে। কারণ সমাজে এইরকম ভাগবত কথা বলার লোক প্রচুর আছে, তো তারা কিন্তু গুরু পরম্পরা ধারায় নেই। তারা ইনিয়ে বিনিয়ে অনেক রকম নিজেদের মান যশ প্রতিষ্ঠার উদ্দেশ্যে অনেক কিছু বলবে, কিন্তু আমরা দেখবো যে যে কিনা সত্যিকার অর্থে ভগবানের কথা বলছেন। এবং শিল প্রভুপাদই আমাদের আচার্য বর্গরা যারা কিনা ভগবানের কথা একটা রিপিট করে না, একদম অ্যাজ ইট ইজ বলেন, এবং শাস্ত্র কোনো কথা যেটা কিনা কৃষ্ণ বলেছেন সেটাই প্রভুপাদ বলেছেন, সেটাই আমাদের আচার্যরা বলে থাকেন। তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এই শ্লোকে আমরা এটাই বুঝতে পাচ্ছি যে আসরিক ভাবাপন্ন মানুষদের যে ক্যারেক্টার, তাদের কি আচরণ, তারা কিভাবে নিজেদের পরিচালিত করছে, এবং তারা কিন্তু ভুল পথে চলছে, প্লাস ভগবানকেও তারা অসম্মান সূচক ভাবে তারা ভগবান অনুশাসন মেনে চলছে না, ভগবানকে অপমান করছে, ঠিক আছে, এবং তারা নিজেদের মন গড়া তপশ্চর্যার সৃষ্টি করছে, ক্রিয়েট করছে, আবিষ্কার করছে। এবং এই কথাও প্রভুপাদ বলেছেন যে কিনা যারা এরা পরবর্তীতে জন্ম জন্মান্তরে আসরিক জীবনযাপনই লাভ করবে, কিন্তু এটাও ঠিক যারা যদি কোনো সৌভাগ্যক্রমে তারা কি যদি সদ্গুরু কৃপা লাভ করে, তাহলে অবশ্যই তারা বৈদিক জ্ঞানের পথ প্রদর্শন পাবে। যেরকম মহাপ্রভুর বিশেষ কৃপায় বিজলি খা উদ্ধার লাভ করলেন, যেরকম প্রভুপাদের বিশেষ কৃপায় আমাদের মতো
এই জড়বদ্ধ জীব উদ্ধার পেয়ে যাচ্ছি আমরা, ভগবানের বিশেষ কৃপা লাভ করছি, আমাদের আচার্যদের বিশেষ কৃপা, বিভিন্ন বৈষ্ণবদের কৃপা লাভ করছি। সেই রকম ভাবেই এরকম বিশেষ কৃপা লাভ করার ফলে তারা এই বন্ধন থেকে মুক্ত হয়ে অবশেষে লক্ষ্যে পৌঁছাতে পারে। এই লক্ষ্যটা কি? এটা হচ্ছে ভগবত ধাম এবং ভগবানের বিশেষ কৃপা, যেটাই কিনা আমাদের একমাত্র লক্ষ্য, ভগবত ধাম যাওয়া এবং ভগবানের দিব্য সেবায় যুক্ত হওয়া। আর কি লক্ষ্য? জন্ম মৃত্যু জরাবেদি চক্র থেকে নিজেকে মুক্ত করা। এটাই হচ্ছে আমাদের সব সময় লক্ষ্য। যতদিন আমরা এই জড়জগতে জন্ম নেব, আমাদের একটাই লক্ষ্য হচ্ছে ভগবত ধামে যাওয়া, কারণ ওখানে গেলে আর আমাদের ফিরে আসতে হবে না। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।